আরণ্যকের কাণ্ড দেখে চমকে গেল রোশনাই। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রোশনাই মনে মনে ভাবছিল কি দরকার এগুলো করার, এমনকি আরণ্যককেও বারণ করে আর বলে, স্যারজি এসব করার কোনো দরকার নেই, আপনি যে কেন এগুলো করছেন আমি বুঝতে পারছি না। তখন আরণ্যক বলে, আচ্ছা রোশনাই, তুমি সবসময় এত বিরক্ত হও কেন? দেখোই না কি করি, তুমি একটু শান্ত হও। তোমাকে এসব ব্যাপার নিয়ে একদমই ভাবতে হবে না। তুমি নিজেকে তৈরি করো সেই জায়গাটায় নিয়ে যাওয়ার জন্য যেখানে মানুষ যেতে চায়, একদম সাফল্যের চূড়ায়, বুঝতে পেরেছো? এরপর আরণ্যক নিজেই রোশনাইয়ের ছবিটা তুলে দেয়। আর তখনই ব্যাংকের ম্যানেজার বলে, বলুন স্যার, এবারে কত টাকা কি চেক ফেলবেন বলছিলেন? তখন আরণ্যক বলে, হ্যাঁ 2 লাখ টাকা ক্যাশ দেব আর 8 লাখ টাকার চেক দেওয়া হবে, 5 লাখ আর 3 লাখের একটা চেক দেব। আর এটা শোনার পর রোশনাই একটু অবাক হয়ে যায় আর বলে, স্যারজি আমি তো সব মিলিয়ে 7 লক্ষ টাকা মতন পেয়েছিলাম। তখনই আরণ্যক বলে, তোমার ব্যাপারটা আমি পরে বুঝিয়ে দিচ্ছি, তুমি এসব নিয়ে এত ভেবো না। রোশনাই বুঝতে পারে না স্যারজি কি করতে চাইছে আর কেনই বা করছে, পুরোপুরি রোশনাইয়ের বোঝার বাইরে। এর মধ্যে আরণ্যক বলে, 1 লাখ টাকাটা আপনি সেভিং করে দিন আর বাকি যেটুকু রয়েছে সেটা ফিক্সড করে দিন। আর এটা শোনার পরে রোশনাই তো পুরোই অবাক হয়ে যায় আর ভাবে কি যে করতে চাইছে, পুরোপুরি বোঝার বাইরে হয়ে যাচ্ছে ব্যাপারটা। এর মধ্যে রোশনাই বলে, আপনি বাকি 3 লাখ টাকা কোথা থেকে পেলেন? আমি তো সত্যি বুঝতে পারছি না। এরপর আরণ্যক বলে, তাহলে সব কিছু হয়ে গেছে, আমি কিছুদিন পরে এসে চেকবুকটা আর পাসবুকটা নিয়ে যাব, কেমন? তখনই ম্যানেজার বলে, আচ্ছা শুনুন না, আপনার সাথে তো গরিমা ম্যাডামের খুব শীঘ্রই বিয়ে হচ্ছে, আপনি বলুন না গরিমা ম্যাডামকে আমাদের এখানে একটা অ্যাকাউন্ট খুলে নিতে, তাহলে পরিবারের সবার এখানে অ্যাকাউন্ট হলে একটা বেনিফিট পাবেন আপনারা। আরণ্যক বলে, থ্যাংক ইউ বলার জন্য, দেখছি বাকিটা কি করা যায়। আরণ্যককে অনেক কংগ্রাচুলেশনস বলে আর বলে, আপনাকে অনেক কংগ্রাচুলেশনস গরিমা ম্যাডামের সাথে, আপনি ভালো থাকেন নতুন জীবনের জন্য। এর মধ্যেই আরণ্যক বলে, ধন্যবাদ। আরণ্যক রোশনাইকে নিয়ে বেরিয়ে পড়েছে। গাড়িতে যেতে যেতে রোশনাই বলে, স্যারজি আমি কিন্তু আপনার কথা বুঝতে পারছি না, এবার বলুন তো আপনি ওই 3 লাখ টাকা কোথা থেকে পেলেন? তখন আরণ্যক বলে, ওটা আমার তরফ থেকে তোমার জন্য। রোশনাই বলে, কেন শুধু শুধু আপনি বা আমাকে দিতে গেলেন কেন? দেখুন আমি আপনার টাকা নিতে পারবো না। আরণ্যক বলে, এই যে তুমি আমার বাড়িতে থাকছো, এতক্ষণ ধরে কাজ করছো, তার জন্য তো তোমার কিছু একটা প্রাপ্য রয়েছে নাকি? আমার তরফ থেকে এটা তোমার জন্য। রোশনাই বলে, না স্যারজি, আপনাদের বাড়িতে থাকছি খাচ্ছি সেই হিসাবটাও তো ধরলেন না আপনি। না না, আর তাছাড়া আমি তো কাজ করেছি, আমি যেটুকু ইনকাম করেছি সেটুকুও তো আমার ইনকাম করার কথা ছিল না, তাহলে আপনি দয়া করে ওই টাকাটা ফিরিয়ে নিন। কিন্তু আরণ্যক ফেরাতে চায় না, বারবার বলতে থাকে, তোমার জন্য এটুকু করতে তো আমাকে হবেই রোশনাই, এটুকু আমাকে অন্তত করতে দাও। আর তুমি এত চাপই বা নিচ্ছ কেন? এর মধ্যেই চলে গেছে একটা জামা কাপড়ের দোকানে। রোশনাই তো কিছুতেই গাড়ি থেকে নামতে চায় না। আরণ্যক বলে, নামো তাড়াতাড়ি। এরপর নিয়ে চলে যায় আর বলে, তোমার জন্য শাড়ি নিতে হবে বুঝলে। রোশনাই বলে, আবার শাড়ি কেন? আরণ্যক বলে, বুঝতে পারছো না? দেখো একটা কথা মনে রেখো, এখন তুমি একজন সেলিব্রিটি হতে চলেছো, আর একজন সেলিব্রিটি সবসময় ভালো জামা কাপড় পরে থাকে। তোমার সাথে অনেক ভালো ভালো মানুষ, ওপর তলার মানুষরা কথা বলতে আসবে, তখন কি তুমি এই রকম শাড়ি পরে থাকবে? তেমনটা তো হয় না। এই যে ওনারা তোমাকে এত টাকা দিচ্ছে, ওনাদেরও তো মনে একটা প্রশ্ন জাগতে পারে যে এত টাকা পয়সা দিচ্ছে তবুও তুমি ভালো শাড়ি পরছো না কেন? সেই জন্য তোমাকে কয়েকটা ভালো ভালো শাড়ি কিনে দেবো। রোশনাই বলে, আমার এসব কিছুই চাই না। আরণ্যক বলে, এই তুমি চুপ করো তো। এর মধ্যেই দোকানদার বলে, ম্যাডাম স্যার যখন ভালোবেসে দিচ্ছে আপনি বা না করছেন কেন? আপনি বলুন কেমন ধরনের শাড়ি আপনাকে দেখাবো। আর তখন দোকানদার নিজের ইচ্ছা মতন কিছু শাড়ি দেখায়। আরণ্যক বলে, বাহ এই শাড়িটা তো অনেক সুন্দর লাগছে, হ্যাঁ এই শাড়িটা বেশ ভালো লাগছে। তার মধ্যেই রোশনাই বলতে থাকে, স্যারজি যে কেন এইসব করছে, বাড়িতে জানাজানি হলে আবারও সবাই মিলে আমাকেই কথা শোনাতে থাকবে। তার মধ্যে আরণ্যক বলে, তুমি কি ভাবছো বাড়ির সবাই তোমাকে কথা শোনাবে তাই তো? শোনো, যদি কেউ কথা শোনায় তুমি আমার নাম বলবে, তুমি এটাই বলবে যে আমি তোমাকে বলেছি কিনতে, তুমি তোমার নিজের টাকা দিয়েই কিনেছো। রোশনাই বলে, এটা কি কেউ বিশ্বাস করবে? আরণ্যক বলে, অবশ্যই করবে, কেন করবে না? তুমি কি নিজের পয়সায় কিছু কিনতে পারো না নাকি? এই কথাটা বলে দেবে। রোশনাই তখন আর কিছু বলতে পারে না। এরপর জামা কাপড় কেনা হয়ে যাওয়ার পরেই রোশনাইকে নিয়ে একটা ভালো রেস্টুরেন্টে খেতে চলে যাচ্ছে আরণ্যক। আরণ্যক বলে, জানো তো রোশনাই, তোমাকে আমি যবে বাঁচিয়ে ফিরিয়ে নিয়ে এসেছি
তবে থেকেই আমার খুব ইচ্ছা তুমি তোমার ডান্স দিয়ে অনেক জায়গায় নাম করো, অনেক বড় হও, ঠিক গরিমার মতন। গরিমা যেমন নিজের নাচকে নিয়ে একটা সাফল্যের চূড়ায় পৌঁছেছে, আমিও সেটাই চাই যে তুমিও ঠিক সেই চূড়ায় পৌঁছে যাও। কারণ যতই হোক তুমি তো নাচটা খুব ভালো করো, যে যেটা ভালো করে সেটা নিয়ে যদি কেউ বড় হতে পারে তার থেকে ভালো কিছু বোধহয় আর হতে পারে না। এরপরে চলে এসেছে ওয়েটার আর বলে, স্যার ম্যাডাম কি খেতে দেবো? আরণ্যক তখন বলে, আমি তো কফি খেয়ে বেরিয়েছি। রোশনাই, তুমিও তো কিছু খাওনি, তাহলে ভারী কিছু অর্ডার দিই। বলছি, আপনাদের এখানে তাড়াতাড়ি কি খাবার পাওয়া যাবে? এরপরেই সে বলে, এখন তো কাপালুক চলছে স্যার, এখন একটা কেক আপনি তাড়াতাড়ি পেয়ে যেতে পারবেন, আর তো সবই তৈরি করতে হবে স্যার, স্পেশাল মহারাজা থালিও আছে। এরপর আরণ্যক বলে, কেকটা তো আগে দিন। এর মধ্যেই রোশনাইকে বলে, রোশনাই তোমার মনে আছে আমরা মহারাজা থালি খেয়েছিলাম কোথায় বলো তো? তখনই রোশনাই বলে, বেনারসে খেয়েছিলাম। আরণ্যক বলে, তুমি তো অনেক বেশি টেনশনে ছিলে, তাই সেভাবে খেতেও পারোনি, কিন্তু আমি খুব এনজয় করে খেয়েছিলাম, আর খুব ভালো ভালো রান্না হয়েছিল জানো তো। তখনই রোশনাই বলে, স্যারজি আমি খুব ভালো মতন বুঝতে পারছি আজকে বাড়ি গেলে আমার কপালে নিঘাত দুঃখ আছে। আরণ্যক বলে, তুমি শুধু শুধু সব ব্যাপারে এত টেনশন করো কেন? আরে বাবা, টেনশন করবার মতন কিছুই হয়নি। একটা কথা মনে রাখবে যে আমি সবসময় তোমার সাথে আছি, তাহলে এত ভয় কিসের? এরপরে কেক চলে এসেছে আর আরণ্যক তখন বলে, এই দেখো তোমার জন্য কেক চলে এসেছে। এরপর কেটে রোশনাইকে দেয়। রোশনাই তখন ভাবে, এই যে স্যারজি এত কিছু করছে, এরপর যখন জানাজানি হবে পুরো ব্যাপারটা সবাই মিলে আমার দিকে ঘুরিয়ে দেবে আর আমাকে অপমান করতে থাকবে। রোশনাইয়ের কথা ভেবে আরণ্যক বলে, এই যে তোমার টাকাটা সেভিংস হয়ে থাকলো, ফিক্সড হয়ে থাকলো, এরপর তুমি সেভিংস থেকে টাকা তুলতে পারবে, তোমার কোনো ভয় নেই, আর আমি তো আছি, কোনো সাহায্য লাগলে অবশ্যই বলবে, ঠিক আছে? আমি কিন্তু অপেক্ষায় থাকবো। তুমি কি ভাবছো তুমি এখান থেকে পালিয়ে যাবে? রোশনাই বলে, আমার যদি পালিয়ে যাওয়ারই হতো আমি অনেক আগেই এখান থেকে পালিয়ে যেতাম। রোশনাইয়ের কথা শুনে আরণ্যক বলে, কোথায় যাবে? রাজীবের কাছে? আর এটা শোনার পর তো রোশনাই আরও বেশি রেগে যায় আর বলে, স্যারজি আপনি শুধু শুধু রাজীবের প্রসঙ্গ এখানে টেনে আনেন কেন বলুন তো? আমার না এর জন্যই আপনাকে এতটাও বেশি ভালো লাগে না। আপনি হুটপাট করে এই সমস্ত কথা বলবেন না। আরণ্যক বলে, বেশ আমি বলবো না, এবার তো খাও। এরপর রোশনাই খেয়েছে আর আরণ্যকও খাওয়া হয়ে গেছে। পরের দিন দেখা যায় যে রোশনাই আর এদিকে আরণ্যক, গরিমা সবাই মিলে কথা বলছিল, আর ঠিক তখনই চলে এসেছে রাজেশ ভাই। আর রাজেশ ভাই আসার পরেই তখনই বলে, আপনাদের সবার জন্য একটা বিশাল বড় সারপ্রাইজ আছে, যেটা দেখার পর আপনারা চমকে যাবেন। এরপর যে ভিডিওটা ছিল সেই ভিডিওটা বড় স্ক্রিনে চালাবে বলে ঠিক করে রাজেশ ভাই। তখনই সুরঙ্গমা বলে, রাজেশ ভাই আবার কি দেখাতে চাইছে? তখন রাজেশ ভাইকে দেখে আরণ্যক নিজেও খুব ভয় পেয়ে যায়। আরণ্যকের মনের অবস্থা আরও বেশি খারাপ। আর এদিকে রোশনাই যখন টিভি স্ক্রিনের দিকে তাকায়, দেখতে পারে বেনারসে যে বিয়েটা হয়েছিল সেই বিয়ের পুরো ভিডিওটাই এখানে চালানো হয়েছে। আর এটা দেখার পর সবার অবস্থাই খুবই খারাপ হয়ে গেছে।